প্রায় ৩ দশক আগে নির্মিত এই সেতুটি একসময় আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল, কিন্তু এখন পিলার ফেটে যাওয়া, পলেস্তরা খসে পড়া এবং কাঠামো দুর্বল হয়ে পড়ায় এটি হয়ে উঠেছে চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শত শত নারী, পুরুষ ও শিশু শিক্ষার্থী এই সেতু দিয়ে চলাচল করছে। এলজিডি সেতুটিকে বহু আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও এখনও দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি। স্থানীয়দের ভাষায় এটি এখন এক ধরনের মৃত্যুফাত। ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও কার্যত কোনো বাধাই নেই। বালুবাহী ট্রাক ও অন্যান্য ভারী যানবাহন চলাচলের সময় সেতু কেঁপে ওঠে, ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার শঙ্কা করছেন স্থানীয়রা। ব্রিজ যাওয়ার সময় যখন জ্যাম থাকে, ব্রিজের নিচ দিয়ে কাঁপে, তো আমরা অনেকে ভয় পাই। এটা মানুষের ভোগান্তি শেষ নাই, একসাথে দুইটা গাড়ি ক্রস করতে পারে না। একবারে ঝুঁকিপূর্ণ, কতবারই করছে বান্টন দিচ্ছে কি করানোর লিগে। তারপরে গাড়িও যেসব বড় বড় ওই গাড়ি রাতের অন্ধকারে, যখন রাতের 10টার পরে লোক কম থাকে, তখন মনে করেন বাহারে সুন্দর ব্যাঙ্গে ব্যাঙ্গে ঠেলা জায়গা পিক আপ গুলো, এইগুলো বড়গুলো গাড়িগুলো। নতুন করে কাজ করা দরকার, কারণ যে কোনো সময়টা হয়ে যেতে পারে। দ্রুত এই ব্রিজটা যদি হয়, তাহলে এই রূপগঞ্জ আর ঢাকা যোগাযোগটা আর কি থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং দ্রুত কাজ করার চেষ্টা চলছে।